টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে পেঁয়াজকলির একটা খুব দুর্দান্ত রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। না দেখলে কিন্তু তোমরা বিশ্বাসই করবে না যে পেঁয়াজকলি দিয়ে এত ভালো একটা রেসিপি তৈরি হয়। এখানে আমি নিয়েছি পেঁয়াজকলি, দেখো এই যে এভাবে করে লম্বা করে কেটে নিয়েছি। আর আমার লাগছে ফুলকপি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু এভাবে করে কেটে নিয়েছি লম্বা করে, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, আর এখানে আছে টমেটো কুচি। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে এই পেঁয়াজকলি রেসিপিটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য আমি কিন্তু এদিকে গ্যাস জ্বালিয়ে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব সর্ষের তেল। তেল আমি খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আমি 3-4টে ভাগ করে নিয়েছি, দিয়ে দেব। আর দেব ফোড়নে কালো জিরে। ফোড়নটা ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলো কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো আলুর সাথে কিছুক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজকলি কিন্তু সারা বছর পাওয়া যায় না, এই শীতের সিজনেই পাওয়া যায়। আর পেঁয়াজকলি কিন্তু কম বেশি সবাই খুবই ভালো পছন্দ করে। তাই একবার তোমরা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে সবাইকে খাইয়ে দেখো, সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর ফুলকপি আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আর ফুলকপি আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার আমি পেঁয়াজকলিগুলো দিয়ে দেবো। আর কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। একসাথে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু এইভাবেই দিতে হবে, আগে দিলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর দেবো স্বাদ মতো লবণ। আর দেবো লঙ্কার গুঁড়ো। কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দেবো। এবার আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তোমরা একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদের কেমন লাগছে কমেন্ট করবে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে দেব। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দিয়েছিলাম, খুলে দেব। আবারও আমি নেড়ে দেব। কতটা দেখতে সুন্দর লাগছে দেখো। শীতের এই সবজি এইভাবে রেসিপি বানালে কিন্তু খুবই ভালো লাগে। টমেটোটা কিন্তু অবশ্যই দেবে, না হলে কিন্তু ভালো লাগবে না। দেখো বন্ধুরা, আলুগুলোও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে।
আমি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। দেখো বন্ধুরা, অনেকটাই কিন্তু হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু ধনেপাতা কুচি দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। রেসিপিটা কিন্তু একদম রেডি। দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। বাড়িতে তোমরা একবার হলেও বানিয়ে দেখো, সবাই কিন্তু খুবই পছন্দ করবে। এখন আমি নামিয়ে নেব, হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো মানাবে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।